গেছে না? জীবনে প্রত্যেকটা মানুষ একবার না একবার রিস্ক নিয়েছে। মুকেশ আম্বানি আজ ভারতের সব থেকে বড় লোক। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতো। ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতো। ধীরুভাই আম্বানির মাথাতে সোট আছে, মুকেশ আম্বানির বাবার মাথায় সোট আছে যে আমি বড় লোক যদি হইতে হয় তো আমাকে একবার রিস্ক নিতে হবে। উনি ব্যাংকের লোন অ্যাপ্লাই করে, ব্যাংকওয়ালা লাত মারে বার করে দিয়েছিল। ব্যাংকওয়ালা তাকে লাত মারে বার করে দিয়েছিল, কারণ গরিব লোককে লোন দিতে চায় না ব্যাংক। আপনি যাবেন, আপনার লোন দিবেন না, দিবেন মহিলা সমিতিকে দিবে, কিন্তু আপনাকে দিবেন না। আপনাকে বলবে কি ডকুমেন্টস আছে, আপনার কত টাকা জমা, আপনি কিভাবে শোধ করবেন, কি করবেন, 1000টা কোশ্চেন করবেন, আপনাকে লোন দিবেন না। স্যার ওনাকে লোন দেয় না, বাট উনি লোন নেওয়ার জন্য বারবার ব্যাংকে গেছে। লাস্টে ম্যানেজার নিজে ভাবনা চিন্তা করেছে এই লোকটার নিশ্চয়ই খুব প্রয়োজন আছে, এতবার কেনে আসছে, ডেলি কেনে আসছে। ম্যানেজার নিজে তার গ্যারান্টার হয়ে যদি উনি শোধ না করে আমি করব, সেই শোধ সেই রিস্ক নিয়ে ম্যানেজার মুকেশ আম্বানির বাবা আম্বানিকে একবার লোন দিয়েছিল রিস্ক। আর সেই ধীরুভাই আম্বানি একবার লোন নিয়ে আজকে ভারতবর্ষের নাম্বার 1 পজিশনে তার খানদান আছে, মুকেশ আম্বানির খানদান। গেছে না? তো বাবা রিস্ক নিয়েছিল, ছেলে রাজ করছে। আপনি রিস্ক নেবেন, আপনার ছেলে রাজ করবে। আর আপনি রিস্ক না নেবেন, আপনি যেটা করছেন আপনার ছেলে সেটাই করবে। গেছে না? তো জিন্দগিতে একবার রিস্ক নেওয়া উচিত। তো 2013 সালে আমিও রিস্ক নিলাম জিন্দগিতে। দেখা যাক না একবার এরা কি বলছে, এই মাই লাইফের ছেলেরা কি বলছে। কিছুই না, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের খাতা, 3টে ডকুমেন্টস দিয়ে কিছু টাকার সামান কিনলে জিন্দগি পরিবর্তন হয়। কিছু টাকার সামান কিনে শুধু সামানটাকে ইউজ করো আর প্রচার করো। মাল বিকতে বলেছে কি? এখানে আমরা যারা কাজ করি আমরা কি মাল বিকতে যাই? আমরা কি ফেরিওয়ালা? জান দেখবেন আমার গাড়িটা পড়ে আছে, আমি কি মাল নিয়ে এসেছি বিক্রি করার জন্য? না, বস অ্যাডভার্টাইজ করাটা আমাদের কাজ।